বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যদিও সংসদীয় শাসন ব্যবস্থায় এই পদটি মূলত অলংকারী। সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের কাজটি সম্পূর্ণ স্বাধীনভাবে করতে পারেন। বাকি সব ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। তবে বিশ্লেষকদের মতে বিশেষ বা আপৎকালীন পরিস্থিতিতে এবং নেপথ্যের কোনো শক্তি বা আন্তর্জাতিক চাপের সমর্থন থাকলে রাষ্ট্রপতি রাষ্ট্রের ক্ষমতার মূল উৎস হয়ে উঠতে পারেন, যার ফলে তিনি সেনা সমর্থিত সরকার আনা বা সংসদ ভেঙে দেওয়ার মতো বড় ভূমিকাও নিতে পারেন। অতীতে ১৯৯৬ সালে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সাথে সেনা প্রধানের দ্বন্দ্ব, ২০০০ সালের দিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের বিতর্কিত আইনের স্বাক্ষরে অস্বীকৃতি, ২০০২ সালে বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ এবং ২০০৬ সালে ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে রাষ্ট্রপতির ক্ষমতা অনেকটাই সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিত্ব ও তৎকালীন ক্ষমতার ভারসাম্যের উপর নির্ভর করে।